নমস্কার, অন্নপূর্ণার হেসেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে আলু পটলের চচ্চড়ি বানিয়ে দেখাবো। পটলগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দুটো পটল নিয়েছি এবং দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। বন্ধুরা, আশা করি ভালো আছেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের এই সিম্পল টেস্টি রেসিপি। ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিতে হবে সবার প্রথমে, আর একই সঙ্গে ছোট চামচের 1 চামচ 5 ফোড়ন দিয়ে দেব। বন্ধুদেরকে বলে রাখি, পটলের অনেক ধরনের রেসিপি আমি কিন্তু দিয়েছি এর আগেও। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। ভালো করে 5 ফোড়নটা তো গরম হয়ে গেল, পটল দিয়ে দিলাম। পটলগুলোকে একটু ভালো করে আগে ভেজে নিতে হবে। পটলগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে কেটে রাখা আলুগুলো একই সঙ্গে দিয়ে দিলাম। পটলগুলোকে না তুলে নিয়ে আলুগুলোকেও একটু ভালো করে ভেজে নিতে হবে। আলু ভালো করে ভেজে নেওয়ার পরে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে, যাতে আলু এবং পটল ভালো করে সিদ্ধ হয়। একই সঙ্গে সমস্ত মশলাগুলোও দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচের থেকেও কম। আপনারা চাইলে শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কার ব্যবহার করতে পারেন। চিনি 4 চামচের 1 চামচ। আলু পটলের এই সিম্পল টেস্টি রেসিপি রুটি দিয়ে খেতে অসাধারণ লাগে। এটা আমার মায়ের হাতের রেসিপি। আলু এবং পটল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে, তাই গ্যাস অফ করে নামিয়ে নিলাম। আলু পটলের চচ্চড়ির রেসিপি বন্ধুদের কেমন লাগলো আমাকে কিন্তু আপনারা অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ থাকলেও আপনাদের কাছে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী একটি ভিডিওতে।